সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদিও আজকে শীত একটু কম, এই কয়দিন শীতের কারণে আমিও খুব জ্বর ছিল। তো কথা বলবো না, সরাসরি ক্লাসে চলে যাব। আজকে দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 করাবো। আজকে 1.2-এর 2 নম্বর ক্লাস। 2 নম্বর বলতে 2 নম্বরে আমরা গত ক্লাসে কিছু টার্ম দিয়েছিলাম, যেমন বিভাজ্যতা সম্বন্ধে আমরা শিখেছি গত ক্লাসে। তো আমাদের বিভাজ্যতা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছে। আর যারা বিভাজ্যতার ক্লাসটি করেননি তারা 1.2-এর প্রথম ক্লাসটি করবেন। তো আজকে আমরা ওখানে ছিল আমাদের মৌলিক বিভাজ্যতা, তারপর মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। তো আমরা আজকে শিখব মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা চেনার উপায়, এটা কিভাবে তৈরি হয় বা এটা দেখে কিভাবে চিনব। তো মৌলিক সংখ্যার ইংরেজি হলো প্রাইম নাম্বার। তো এটার সংজ্ঞা হলো যে সকল সংখ্যার স্বাভাবিক গুণনীয়ক দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। মানে হলো এমন একটা সংখ্যা যেটার দুইটা গুণনীয়ক আছে, তাকে ভাগ করলে বা ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়, ওই সংখ্যাটা এবং আর একটা সংখ্যা। তো আমরা দেখব সেটা কি, দুটি সংখ্যা পাওয়া যায়, এটা আমাদের সংজ্ঞায় বলতেছে। তো আমরা এটা মুখস্থ করে ফেলবো। যেমন মৌলিক সংখ্যাগুলো হলো, তাহলে আমি কিছু মৌলিক সংখ্যা লিখে দিলাম। 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। তাহলে 2কে ভাঙলে 1 এবং 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে দুইটা সংখ্যা পাওয়া যায়। 2কে ভাঙলে আমরা 1 পাবো এবং 2 তো নিজে আছেই। তাহলে আমরা শিখে গেলাম মৌলিক সংখ্যা হলো ভাঙার পরে দুইটা সংখ্যা পাওয়া যাবে, সেটাই হলো মৌলিক সংখ্যা। তারপরে আমরা যাব হলো 3 নম্বরে, যৌগিক সংখ্যায়। 3 নম্বরে ছিল আমাদের যৌগিক সংখ্যা। পর্যায়ক্রমে আমরা আসব যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার ইংরেজি হলো কম্পোজিট নাম্বার। এর সংজ্ঞা হলো যে সকল সংখ্যার 2-এর বেশি স্বাভাবিক গুণনীয়ক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। মানে এমন একটা সংখ্যা, ওই সংখ্যাটার 2-এর অধিক গুণনীয়ক থাকবে, 2-এর অধিক গুণনীয়ক থাকলেই সেটা যৌগিক সংখ্যা। প্রথমটা পড়েছিলাম দুটি থাকবে, আর এটা হলো 2-এর অধিক। তাহলে 2-এর অধিক তো বোঝাই যাচ্ছে 2-এর অধিক কোনগুলো। তাহলে যেমন আমি একটা লিখলাম 8, 8 হতে পারে, 10 হতে পারে, 6 হতে পারে, 4 হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো আমি লিখলাম, তাহলে আমরা পাই ভাঙলে, আমরা পাই 8কে ভাঙলে পাই 1, 2 পাই, 4 পাই, 8 তো নিজে আসেই, তাহলে 8 পাই। এবার বুঝতে পারছেন যৌগিক সংখ্যাটা কি? এটা সহজ। এরপরে আমরা পরের স্টেপে যাব। তাহলে আমরা এখন শিখব হলো সহমৌলিক। এটা একটু কঠিন, এটা একটু মনে রাখবেন। সহমৌলিকটা কি, প্রথমে আমরা সহমৌলিকের সংজ্ঞাটা জানব। আমি আমার মতো করে লিখেছি, যাতে একবারে এটা এটা কিন্তু বইয়ের সংজ্ঞা না, আমার নিজের সংজ্ঞা। আমি আমি নিজে লিখেছি। এটা যদি পড়বেন, নাহলে বই থেকে পড়ে নেবেন। এমন দুটি সংখ্যা যা এক ব্যতীত আর কোনো গুণনীয়ক দিয়ে ভাগ করা যায় না তাকে সহমৌলিক সংখ্যা বলে। মানে কি, সহমৌলিক হইতে হইলে এমন দুইটা সংখ্যা থাকবে, ওই সংখ্যা দুইটাকে ভাগ করবেন, ভাগ আকারে লিখবেন, লেখার পরে যদি দেখেন কাটাকাটি যায়, যদি কাটাকাটি যায় তাহলে তো ওটা সহমৌলিক না, কাটাকাটি না গেলে সহমৌলিক। যেমন 1 ছাড়া কোনো কাটাকাটি যাবে না, একই আসবে। যেমন দেখেন এই যে 7 এবং 25, এই দুইটাকে কাটাকাটি করলে ওই 1 পাওয়া যাবে। মানে এই দুইটার ভিতরে গুণনীয় করলে 1, তাই এটা সহমৌলিক। এমন এটা দেখুন চেনার উপায়। চেনার উপায় কি? চেনার উপায়, প্রথমে দুটি সংখ্যা ভাগ আকারে লিখব, তারপর কাটাকাটি করে দেখব 1 ছাড়া আর কোনো গুণনীয়ক আছে কি না, না থাকলে তাই সহমৌলিক। সোজা হিসেব। সহমৌলিক যদি যে কখনো বের করতে বলে বা আপনি অঙ্ক করার সময় কাটাকাটি না গেলে, আপনি ওইটাকে সিস্টেমে তৎক্ষণাৎ ওটা দেখে নেবেন যে আসলে এটা সহমৌলিক কি না। দুইটা ভাগ আকারে লিখবেন, এক দেখবেন যায় কি না, যদি যায় তাহলে অন্য কিছু, আর যদি না যায় তাহলে সহমৌলিক। যেমন এই যে লিখছি আমি, এটা এখানে উদাহরণ দিয়ে দিচ্ছি। 4/13, এই যে যায় না, দুইটা কাটাকাটি যায় না, তার মানে এটা সহমৌলিক। বুঝতে পেরেছেন? আশা করি, মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা মূল অঙ্কে যাব। পরবর্তী ক্লাস আমাদের মূল অঙ্ক ক্লাস, মানে প্রশ্ন সমাধানের ক্লাস।
এগুলো বেসিক, এই বেসিকগুলো আপনার সবসময় কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। এগুলো মাথায় রাখবেন, এগুলো ভালো করে পড়বেন। ধন্যবাদ সকলকে।